আচ্ছা, তাহলে আমাদের এই যে 2 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, আশা করি অ্যান্সার তোমরা পেয়েছো। আচ্ছা, আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের রাউটারের বুট আপ প্রসেস এবং আমাদের ব্যাকআপ প্রসেসটা দেখব। আজকে আমরা বুট আপ প্রসেস এবং ব্যাকআপ প্রসেস দেখব, এই দুটো জিনিস দেখব। তো বুট আপ প্রসেস দেখানোর জন্য বা বুট আপ প্রসেসটা বোঝার জন্য আগে আমাদের রাউটারের কিছু ইন্টারনাল যে সমস্ত কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্টগুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে। যদি আমি কম্পোনেন্ট সম্পর্কে ডিটেল জানতে পারি, মোটামুটি ভালো বুঝতে পারি, তাহলে আমাদের এই জিনিসটা বুট আপ প্রসেসটা বোঝা একদম সহজ হবে, কোনো প্রবলেম হবে না আশা করি। আমি এখানে লিখতেছি, হ্যাঁ। তো ফার্স্ট অফ অল আমাদের একটা ইন্টারনাল কম্পোনেন্টস এর, এটা কম্পোনেন্টস না, এটা একটা প্রসেস, এটা একটা প্রসেস, কম্পোনেন্ট না। পোস্ট নিয়ে আমরা কথা বলবো, আমরা রোম নিয়ে কথা বলবো, আমরা ফ্ল্যাশ নিয়ে কথা বলবো, আমরা এনভি র্যাম নিয়ে কথা বলবো, আমরা র্যাম নিয়ে কথা বলবো। এই জিনিসগুলো একটু বুঝতে হবে, ভালো করে খেয়াল করো। পোস্ট, এটার সম্পর্কে তোমরা অনেকেই জানো, পাওয়ার অন সেলফ টেস্ট। পাওয়ার অন সেলফ টেস্ট, পাওয়ার অন সেলফ টেস্ট মিন্স পাওয়ার অন সেলফ টেস্ট মানে কি? পাওয়ার অন সেলফ টেস্ট মানে হচ্ছে নিজের যে ইন্টারনাল যে সমস্ত হার্ডওয়্যার আছে চেক করবে সে, নিজের ইন্টারনাল হার্ডওয়্যারগুলো সে চেক করবে। এটা হচ্ছে আমাদের পোস্ট প্রসেস। তো আমি যখন রাউটারের, তোমরা আমাদের ফিজিক্যালি রাউটারগুলো যখন দেখছো সেখানে একটা স্টার্ট বাটন থাকে, ওই বাটনে যখন তুমি স্টার্ট করো, প্রেস করো, রাউটারটা যখন স্টার্ট হয় সে সর্বপ্রথম কি কাজ করবে? পোস্ট করবে। পোস্ট মানে পাওয়ার অন সেলফ টেস্ট। এটা আমাদের পিসিতেও সর্বপ্রথম এই কাজটা হয়, পোস্ট। সে নিজের ইন্টারনাল যে সমস্ত হার্ডওয়্যার গুলো আছে এই হার্ডওয়্যার গুলো সব ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা সে এগুলোকে চেক করবে। ধরো র্যামে একটা প্রবলেম হয়েছে, সে কিন্তু বিপ একটা আওয়াজ দিবে যে না আমি র্যাম পাচ্ছি না। মনে করো তুমি পাওয়ার দিছো, তোমার পিসিতে পাওয়ার দিছো কিন্তু র্যাম নাই, তো সে বিপ দিতে পারে, একটা দুইটা বা বিপ দিবে। তো তাহলে বোঝা যাবে কি যে কোনো একটা ইন্টারনাল ডিভাইসে প্রবলেম আছে। তো সে কিন্তু প্রথমেই এই পোস্টটা করে যে আমার ইন্টারনাল হার্ডওয়্যারে কোনো প্রবলেম আছে কিনা। 12 নম্বর প্রশ্নতে সমস্যা ছিল। আচ্ছা আপু, আমি তোমাকে এই ক্লাস শেষে আমরা 12 নম্বর কোশ্চেনটা আমি ট্রাই করবো আমরা দেখার। এটা হচ্ছে আমাদের ফার্স্ট। দেন হচ্ছে রোম। রোম মানে তোমরা জানো রিড অনলি মেমোরি। রিড অনলি মেমোরি, এটার কাজ কি? রিড অনলি মেমোরি সিসকো রাউটারে, আমি পিসির পার্সপেক্টিভে বলতেছি না, সিসকো রাউটারে আমি বলতেছি যেটা, সেটা হচ্ছে ও যেটা করে লোড করে, লোড দা বুটস্ট্র্যাপ প্রোগ্রাম। বুটস্ট্র্যাপ প্রোগ্রাম বলতে কি বোঝায় আসলে অ্যাকচুয়ালি? লোড দ্য বুটস্ট্র্যাপ প্রোগ্রামস অ্যান্ড সে সার্চ করে, এবং সে সার্চ করবে, কি সার্চ করবে? দ্য আইওএস, আইওএস সার্চ করে সে। এখন এই আইওএস বলতে কি বোঝায়? এই আইওএস কোনগুলো? এই আইওএস কি? আইওএস হচ্ছে ইন্টারকানেক্ট অপারেটিং সিস্টেম। আমাদের সিসকোর যে ওএস আছে, এই সিসকোর ওএস কে আমরা বলি আইওএস। কেমন? সো সে বুটস্ট্র্যাপ প্রোগ্রামটা, সরি, সে বুটস্ট্র্যাপ প্রোগ্রামটাকে সে লোড করে প্রথমে। রোমের কাজ ভালো করে বোঝো। রোম কি করে? লোড দ্য বুটস্ট্র্যাপ প্রোগ্রাম। সে বুটস্ট্র্যাপ প্রোগ্রামটাকে সে লোড করে। এখন বুটস্ট্র্যাপ প্রোগ্রামটার আসলে কাজ কি? বুটস্ট্র্যাপ প্রোগ্রামটার কাজ হচ্ছে সে আইওএসটাকে খুঁজে বের করে, সরি আইওএসটা তো খুঁজে বের করার পরে সে প্রথমে বুটস্ট্র্যাপ প্রোগ্রামের কাজ হচ্ছে সে আইওএসটা কিভাবে আসলে লোড হবে বা কোথায় আছে না কিভাবে লোড হবে সেটাকে সে বলে। ভালো করে বোঝো, আমার একটা সিসকো রাউটার অন হতে হলে তার অবশ্যই কি একটা আইওএস লাগবে?
তোমরা যখন জিএনএস 3 তে ইনস্টল করছো তখন তোমরা দেখছো আমাদের বিভিন্ন সিরিজের সিসকো আইওএস ছিল, তাই না? 2600 সিরিজের, 1800 সিরিজের, 7200 সিরিজের, এই আইওএস গুলো অবশ্যই লাগবে। আইওএস ছাড়া কিন্তু একটা সিসকো রাউটার কখনো বুট হবে না। এখন এই আইওএসটা কিভাবে লোড হবে সেইটার কাজ করে হচ্ছে সেই জিনিসটা বলে দেয় হচ্ছে আমার এই বুটস্ট্র্যাপ প্রোগ্রামটা। সো সে প্রথমে কি করবে, বুটস্ট্র্যাপ প্রোগ্রামটাকে লোড করবে, অর্থাৎ সে তাহলে কি লোড করবে, আসলে আসলে কিভাবে আইওএসটাকে সে লোড করবে এটা সে আগে কাজ করে এটা নিয়ে। দেন তারপরে সে আইওএসটাকে কিভাবে লোড করবে এই ফাংশনটা সে এখন জানলো, কিন্তু আইওএসটা তো লাগবে, সে এখন কি করবে, আইওএসটাকে খুঁজে বের করবে। এখন এই আইওএসটাকে সে কোথা থেকে খুঁজে বের করে, কোথা থেকে সে এই আইওএসটা খুঁজে বের করবে? আইওএসটাকে খুঁজে বের করার জন্য সে কোথায় কোথায় খুঁজবে? প্রথমে সে ফ্ল্যাশ মেমোরিতে খুঁজবে, ফ্ল্যাশ মেমোরিতে যদি না পায় টিএফটিপি সার্ভারে খুঁজবে, টিএফটিপি সার্ভারে যদি না পায় রোমে খুঁজবে। ভালো করে বোঝো, আমি ফ্ল্যাশটা একটু পরে আসতেছি। সে তাহলে তো সার্চ দা আইওএস, আইওএসটাকে সার্চ করবে। তো আইওএসটা সার্চ করবে, কোথা থেকে সার্চ করবে? ফ্ল্যাশে আইওএস আছে কিনা, ফ্ল্যাশ মেমোরিতে আইওএস আছে কিনা, এই ফ্ল্যাশ মেমোরিতে সে আইওএসটাকে খুঁজে বের করবে। যদি ফ্ল্যাশে আইওএস থাকে তো ফাইন, যদি সে না পায় সে টিএফটিপি সার্ভারের কাছ থেকে আইওএসটা নেওয়ার চেষ্টা করবে। যদি টিএফটিপি সার্ভারের কাছ থেকে না পায় তাহলে সে রোমের কাছ থেকে আইওএসটা নেওয়ার চেষ্টা করবে। এখন এই রোম মানে হচ্ছে, রোম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আসলে মিনি আইওএস যেটা, হ্যাঁ এটা আমাদের ফাংশনটা অন্যরকম। এটা একটা ট্রাবল শুটিং এর কাজ, যে যদি আমার আইওএস আমি লোড না করতে পারি তাহলে আমি আমার এই মিনি আইওএস থেকে কিভাবে লোড করব সেটা আলাদা পার্ট, সেটা নিয়ে আমরা পরে ডিসকাস করব। তো আপাতত এটুকু বোঝো, তাহলে রোমের কাজ কি, সে বুটস্ট্র্যাপ প্রোগ্রামটাকে লোড করবে, যে কোথায় কিভাবে আমার আইওএসটাকে আমি অন করব, এটা হচ্ছে এইটুকুর কাজ। দেন সে আইওএসটাকে সার্চ করে, আইওএসটাকে সার্চ করবে ও থেকে ফ্ল্যাশ থেকে করবে, অথবা টিএফটিপি সার্ভারের কাছ থেকে করবে, অথবা ফাইনালি না পেলে রোমের কাছ থেকে করবে। স্যার টিএফটিপি আবার একটু বলবেন? টিএফটিপি নিয়ে আমি তো ব্যাকআপ নিয়ে যখন কথা বলবো ডিটেলসে যাব আমরা টিএফটিপিতে। তবে আমি আবার একটু তাহলে, যেহেতু তুমি জিজ্ঞেস করছো, টিএফটিপি মানে হচ্ছে ট্রাইভার ফাইল ট্রান্সফার প্রোটোকল। এটা আমাদের, আমরা ব্যাকআপ রাখি, আইওএস গুলো ব্যাকআপ রাখি, ওইখান থেকে আমরা পরবর্তীতে আমার আইওএস এ কোনো প্রবলেম হলে ওইখান থেকে আইওএসটা আমি নিয়ে আসতে পারি। এটা যখন আমি টিএফটিপি সার্ভার কনফিগার বা টিএফটিপি নিয়ে আমি যখন ডিটেলস কথা বলবো, ব্যাকআপ বা রিস্টোর নিয়ে কথা বলবো, তখন আই হোপ তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আপাতত এটুকু মনে রাখো। রোমের কাজ হচ্ছে বুটস্ট্র্যাপ প্রোগ্রামটাকে লোড করা, দেন সে আইওএসটাকে খুঁজে বের করবে, আইওএসটাকে সে কোথা থেকে খুঁজবে, ফ্ল্যাশ থেকে খুঁজবে, অথবা টিএফটিপি থেকে খুঁজবে, টিএফটিপি সার্ভারের কাছ থেকে খুঁজবে, অথবা রোমের কাছ থেকে খুঁজবে। দেখো টিএফটিপি, এই যে আমার একটা টিএফটিপি সার্ভার, সিসকো টিএফটিপি সার্ভার, এটা হচ্ছে আমার একটা টিএফটিপি সার্ভার। কেমন? এইখানে আমি আমার আইওএস গুলো ব্যাকআপ রেখে দিতে পারি। আমি যখন ব্যাকআপ নিয়ে কথা বলবো তখন ডিটেলস দেখাবো। এইখানে জাস্ট আমি ব্যাকআপ গুলো রেখে দেবো। এইখানে রাখা দেওয়া মানে হচ্ছে এটা যেহেতু দেখো সিসকো টিএফটিপি সার্ভার, এখানে রেখে দেওয়া মানে হচ্ছে এখান থেকে এই সার্ভারের মাধ্যমে, এটা একটা সফটওয়্যার, এই সার্ভারের মাধ্যমে দেখো এই যে এখানে আমাদের এই যে R1 কনফিগ, আমি একটা সার্ভারে আমার সিসকো রাউটারের কনফিগারেশন আমি এখানে ব্যাকআপ হিসেবে রাখছি আমার পিসিতে। এটা আমি তোমাদেরকে দেখাবো। যেমন আপাতত এটুকু মাথায় রাখো, আমি যদি লোড না করতে পারি, ফ্ল্যাশ মেমোরি থেকে যদি আইওএস না পাওয়া যায়, তাহলে সে তখন টিএফটিপি সার্ভারের কাছ থেকে সে খুঁজবে। আপাতত এটুকু মাথায় রাখো, এটা নিয়ে আমি যখন ব্যাকআপ রিস্টোর নিয়ে ক্লাস করব তখন তোমাদেরকে দেখাবো। আচ্ছা তাহলে রোম গেল। এই যে তোমাদেরকে একটা দেখো, আমি স্কাইপ গ্রুপে আমি একটা এই চিত্রটা দিছি, স্কাইপ গ্রুপে আমি এই চিত্রটা দিছি, এই চিত্রটা একটু দেখার ট্রাই করো, সবার সামনে ওপেন করো। সাউন্ড আসে না, তোমার মাইক্রোফোন টেস্ট করো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা সিসকো রাউটারের ইন্টারনাল কিছু কম্পোনেন্ট আছে। সেখানে দেখো এই যে এটা যেটা দেখতে পাচ্ছ একটা ডিভাইস, এটা হচ্ছে আমাদের র্যাম। এই যে যেটা দেখতে পাচ্ছ ছোট একটা ডিভাইস চিপ, এটা হচ্ছে আমাদের রোম চিপ। যেটা এই যে সাদা একটা অংশ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ফ্ল্যাশ আইওএস, ফ্ল্যাশ, এটা হচ্ছে আমাদের ফ্ল্যাশ মেমোরি। এটা ওয়ান কাইন্ড অফ একটা ফ্ল্যাশ মেমোরি। হ্যাঁ, এই মেমোরির ভিতরে কি থাকে, এই আইওএস থাকে, ঠিক আছে, ইন্টারনাল ফ্ল্যাশ মেমোরি। তাহলে এটা হচ্ছে র্যাম, এটা রোম, এটা আমাদের ফ্ল্যাশ মেমোরি। কেমন? তো এই যে ফ্ল্যাশ মেমোরি নিয়ে আমরা এখন কথা বলবো।
এই যে ফ্ল্যাশ মেমোরি যেটা কথা বললাম, এটা হচ্ছে আমাদের সেই ফ্ল্যাশ মেমোরি, সাদা অংশটা। আচ্ছা, আমরা পিসির সাথে যদি একটু কম্পেয়ার করি, আচ্ছা পিসির সাথে একটু পরে, এখন এই ফ্ল্যাশ মেমোরি কাজটা কি আমি এটা আগে বলে নেই। ফ্ল্যাশ মেমোরি কাজটা হচ্ছে কি তাহলে, ফ্ল্যাশ মেমোরি আমি এই যে এখান থেকে তাহলে বুঝতে পারবা, এই ফ্ল্যাশে আমি কি বলছি, এই ফ্ল্যাশ থেকে কি লোড করে, সার্চ করে, আইওএস সার্চ করে। ইন্টারকানেক্ট অপারেটিং সিস্টেম। ওকে, যেটা আমি বললাম ফ্ল্যাশ, আইওএস হচ্ছে ইন্টারকানেক্ট অপারেটিং সিস্টেম, ফ্ল্যাশ হচ্ছে কি বললাম, তাহলে ফ্ল্যাশ হচ্ছে ফ্ল্যাশের মধ্যে আইওএস থাকে, সে তাহলে স্টোর করবে কি, স্টোরস আইওএস। ফ্ল্যাশের কাজ হচ্ছে কি, স্টোর আইওএস, সে আইওএসটাকে স্টোর করবে, এটা হচ্ছে ফ্ল্যাশের কাজ। কেমন, ফ্ল্যাশ কি করবে, এই আইওএস আমার সিসকো আইওএসটাকে কি করবে, স্টোর করবে, আমার সিসকো আইওএসটা এই ফ্ল্যাশ মেমোরিতে থাকবে। দ্যাট মিন্স এই এই মেমোরিতে, এই ফ্ল্যাশ মেমোরিতে আমার সিসকো আইওএসটা আমার এই ফ্ল্যাশ মেমোরিতে থাকবে। আচ্ছা, তারপরে আসে এনভিরাম। এনভিরাম অনেকটা আমাদের পিসির হার্ড ডিস্কের মতো। এখানে অ্যাকচুয়ালি আসলে কি থাকে, এখানে কি থাকে, এখানে সে স্টোর করে, এখানে স্টোর করবে হচ্ছে কনফিগারেশন গুলো, কনফিগারেশন গুলো এখানে স্টোর হয়। কেমন, এবং সেটা স্টোর হবে হচ্ছে পার্মানেন্ট, পার্মানেন্ট বেসিস। এখন আমাদের যে পিসির যে হার্ড ডিস্ক আছে, পিসির হার্ড ডিস্কে যে স্টোর গুলো হয় সেগুলো কি পার্মানেন্ট না, সো আমাদের সিসকো রাউটারে যে এনভি র্যামটা অনেকটা আমাদের পিসির হার্ড ডিস্কের রোলটা প্লে করে এখানে। কেমন, সো আমি আমার রাউটারে যখন কোনো কিছু চেঞ্জ করি, আমি আমার রাউটারে, এই যে রাউটার, এই রাউটারে আমি যখন সেভ করি কোনো কিছু, আমি আমার এই রাউটারে যাই কনফিগার করলাম, কনফিগার করার পরে আমরা তো সেভ করি, এই যে দেখো কি কিভাবে সেভ করি, কপি, রানিং কনফিগ, দেন স্টার্টআপ কনফিগ, তাই তো। এইটা যখন আমি দেই, এই যে সেভটা হলো, এই সেভটা মূল একদম চলে যায় কোথায়, আমার এই এনভি র্যামে, এনভি র্যামে আমার এই কনফিগারেশন গুলো স্টোর হয়ে থাকে। এবং এই যে আমি যে সেভ করলাম, সেভ করলাম কোন ফাইলে, স্টার্টআপ কনফিগ ফাইলে, তাহলে এই স্টার্টআপ কনফিগ ফাইলে সেভ হয়ে থাকলো, তাহলে অ্যাকচুয়ালি এনভি র্যামে কি হয়, এনভি র্যামে আমার কি জমা থাকে, স্টার্টআপ কনফিগ ফাইলটা, এনভি র্যামে আমার স্টার্টআপ কনফিগ ফাইলটা জমা থাকে। ক্লিয়ার, কারণ কি স্টার্টআপ কনফিগ ফাইলটা তো মেন, আমার রাউটারটা যখন বুট হবে, আমার এই রাউটারটা যখন বুট হয় তখন সে কি করে, এই ফাইলটাকে খোঁজে, স্টার্টআপ কনফিগ, নাম থেকে বুঝতে পারছো স্টার্ট আপ মানে যখন সে স্টার্ট হয়, ওইখানে যে ফাইলগুলো সে পাবে, ওই ফাইলগুলো নিয়েই সে, মানে ওই এই স্টার্টআপ এই ফাইলের মধ্যে যা যা কনফিগার পাবে, সে ওইগুলো নিয়ে লোড হবে। তো ওইখানে যে যা যা থাকে, যেহেতু সেগুলো নিয়ে লোড হবে, তো সেগুলো পার্মানেন্টলি তোমার যখন তুমি শাটডাউন করে রাখো, পার্মানেন্টলি সেখানে স্টোর করা থাকতে হবে। সো এই পার্মানেন্টলি কোথায় স্টোর থাকে, এনভি র্যামের ভিতরে। আই হোপ তোমরা বুঝতে পারছো, এটা অনেকটা হার্ড ডিস্কের মতো কাজ করে বলতে পারো, পার্মানেন্টলি। এবার আসো র্যাম, র্যামটা কি, এটা তো পার্মানেন্ট না, এটা টেম্পোরারি, রাইট, কারণ তোমরা আমাদের পিসির ক্ষেত্রে একই কথা, টেম্পোরারি র্যাম কাজ করে। তো টেম্পোরারি কি, এখানেও আমাদের কনফিগারেশন ফাইল জমা হয়, স্টোরস কনফিগারেশন, এটাকে আমি কপি করলাম, এটা জাস্ট এখানে লিখলাম, কিন্তু এটা পার্মানেন্টলি না, এটা কি টেম্পোরারি, এটা টেম্পোরারি। কেমন, আর এখানে কোন ফাইলটা জমা হয়, এখানে আমার জমা হবে হচ্ছে রানিং কনফিগ ফাইল। এখন রানিং কনফিগ ফাইল কেন বললাম, তোমরা এটা জানো নিশ্চয়ই, যে আমি যখন কোনো কাজ করি, আমি যখন কোনো কাজ করতেছি এখানে, ধরো এখন এই পর্যন্ত যা কাজ করছি সেটা কিন্তু আমার এখানে জমা হয়ে গেছে কোথায়, স্টার্টআপ কনফিগ ফাইল, এবং এটা আমার সেভ হয়ে গেছে কোথায়, সেভ হয়েছে এনভি নামে। এখন ধরো আমি এখানে গেলাম, ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/1 আইপি অ্যাড্রেস 20.1.1.1 255.0.0.0,
নো শাটডাউন, এই যে দিলাম। এই যে আমি কিছু কনফিগার করলাম, কিন্তু আমি কিন্তু আগে সেভ করছি, সেভ করার পরে নতুন করে আমি আরো কিছু কনফিগার করছি, এটা কিন্তু আমি সেভ করি নাই, তাই না? আমি এখন যদি রাউটারটা রিস্টার্ট দেই তাহলে কিন্তু আমার এই কনফিগারেশন থাকবে না, রাইট? কারণ এটা আমি সেভ করিনি। আর যেহেতু সেভ করিনি, স্টার্টআপ কনফিগ ফাইলে যায় নাই, আর স্টার্টআপ কনফিগ ফাইলটা থাকে কোথায়? এনভিরামে। তাহলে যদি আমি সেভ না করি, এই ইনফরমেশনগুলো আমার এনভিরামে যাচ্ছে না, অর্থাৎ মনে করো পিসিতে হার্ড ডিস্ক, অর্থাৎ আমি যখন একটা ফাইল, ওয়ার্ড ফাইলে মনে করো কাজ করতেছি, আই হোপ এটা তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারতেছো, এটা বেশি কিছু বোঝানো না। আমি যখন কোনো কাজ করি, আমি যখনই কোনো কাজ করি, এই যে এখানে আমি কিছু লিখলাম, এটা যদি আমি সেভ না করে বের হয়ে যাই তাহলে কি হবে? এটা এই যে এখন এই মুহূর্তে এটা কোথায় জমা আছে? এটা র্যামে জমা আছে, রাইট? রানিং আমি যে কাজগুলো করতেছি এটা র্যামে জমা আছে। আমি যদি সেভ না করি তাহলে কিন্তু সেটা হার্ড ডিস্কে যাবে না। আর আমি বর্তমান যে কাজগুলো করছি এটা কোথায় জমা? র্যামে জমা। ঠিক সেম, আমি এই যে এখানে যা কাজ করলাম এটা কোথায় জমা হচ্ছে? র্যামে জমা হচ্ছে। র্যামে জমা হচ্ছে কেন? কারণ এই যে যে ফাইল, যে কাজগুলো করতেছি এগুলো কোথায় আছে অ্যাকচুয়ালি? এগুলো আছে হচ্ছে আমার, এগুলো আছে হচ্ছে আমার রানিং কনফিগ ফাইলে। ফাইল দুটো, একটা স্টার্টআপ কনফিগ ফাইল, একটা রানিং কনফিগ ফাইল। রানিং কনফিগ ফাইল আমি যা যা কাজ করি সব কোথায় জমা হয়? বর্তমানে রানিং কনফিগ ফাইলে। যখন সেভ করি সেটা সেভ করি কোথায়? স্টার্টআপ কনফিগ ফাইলে। সো রানিং কনফিগ ফাইলটা কোথায় থাকে? র্যামের ভিতরে থাকে। তাহলে এটাও কনফিগারেশন গুলো তোমার স্টোর করে, বাট এটা কোন ধরনের কনফিগারেশন? টেম্পোরারি কনফিগারেশন। টেম্পোরারি কনফিগারেশন কোনগুলো? যেগুলো রানিং কনফিগ, অর্থাৎ আমার আপ টু স্টার্টআপ কনফিগ, অর্থাৎ সেভ করা আগ পর্যন্ত যা যা কাজ আছে সেগুলো সব হচ্ছে আমার রানিং কনফিগ ফাইলে থাকে টেম্পোরারিতে। যদি আমি সেভ না করে রিস্টার্ট দিই তাহলে কিন্তু থাকবে না। তো এইগুলো কোথায় থাকে? বর্তমানে যা কাজ করলাম, এই যেমন ধরো এটা আমি এখনো সেভ করি নাই, রাইট? এটা সেভ করি, তাহলে এটা কোথায় এখন জমা আছে? আমার র্যামে জমা আছে। আই হোপ ক্লিয়ার। তাহলে এখন এই যে আমার এগুলো হচ্ছে ইন্টারনাল কম্পোনেন্ট, তাহলে পোস্ট কি? পাওয়ার অন সেলফ টেস্ট। পোস্ট হচ্ছে পাওয়ার অন সেলফ টেস্ট। রোম হচ্ছে কি? লোড দ্য বুটস্ট্র্যাপ প্রোগ্রাম। বুটস্ট্র্যাপ প্রোগ্রামটাকে সে লোড করে এবং সে আইওএসটাকে সার্চ করে। বুটস্ট্র্যাপ প্রোগ্রামটা কি? বুটস্ট্র্যাপ প্রোগ্রামটা হচ্ছে সে আইওএসটাকে কিভাবে লোড করবে এটা সে ডিটেক্ট করে। দেন সে আইওএসটাকে সার্চ করে। কোথা থেকে কোথা থেকে সার্চ করে? ফ্ল্যাশ থেকে, না পেলে টিএফটিপি থেকে, না পেলে রোম থেকে। এটা মিনি আইওএস। এখানে ট্রাবল শুটিং এর কাজ আছে। যদি আমরা এগুলো থেকে না পাই তো এখান থেকে কিভাবে পেতে পারি সেটা আলাদা ফ্যাক্ট। তারপর ফ্ল্যাশ, এটা হচ্ছে একটা মেমোরি, এটা আমার একটা মেমোরি। এই চারটায় কিন্তু মেমোরি, রোমও একটা মেমোরি, ফ্ল্যাশও একটা মেমোরি, এনভিরাম একটা মেমোরি। এনভিরাম হচ্ছে কি? নন ভোলাটাইল র্যাম। সরি, এটা বলতে আমার মনে নাই। নন ভোলাটাইল, নাম থেকে বুঝতে পারছো, ভোলাটাইল বাংলা আমরা বাঙালি ভালো বুঝতে পারি। নন ভোলাটাইল, ভোলে না। র্যাম, যে র্যাম ভোলে না, তার মানে পার্মানেন্টলি থাকে। আর হচ্ছে র্যাম, রিড অ্যাক্সেস মেমোরি, তাই তো? র্যাম হচ্ছে কি? রিড অ্যাক্সেস মেমোরি। তাহলে ফ্ল্যাশের কাজ কি? সে আইওএসটাকে লোড করে, কারণ সে এই যে রোম তো আইওএসটাকে খুঁজবে, খুঁজবে কোথা থেকে? এই ফ্ল্যাশ থেকে। ফ্ল্যাশে সে আগে প্রথমে খুঁজে। আচ্ছা, তারপরে এনভিরাম একটা আমাদের আছে। এনভিরাম কি? স্টোর কনফিগারেশন পার্মানেন্টলি। স্টার্টআপ কনফিগ ফাইলটা থাকে এনভিরামে, র্যামের ভিতর থাকে আমাদের রানিং কনফিগ ফাইলটা। এখন আমরা আসি কিভাবে অ্যাকচুয়ালি আসলে আমাদের লোড হয়। তাহলে প্রথমে কি হবে? আমাদের বুটস্ট্র্যাপ বুট হয় কিভাবে? প্রথমে পোস্ট, রাউটার বুট হওয়ার সময় প্রথমে কাজ কি? পোস্ট হবে। তারপর পোস্ট হওয়ার পরে সে কি করবে? রোমের কাছে চলে যাবে। পোস্ট হলো, তারপরে রোম, রোমের কাছ থেকে সে সবকিছু ই করবে। তারপরে ফ্ল্যাশ থেকে সে খুঁজবে, তাই তো? রোমটা কি করবে? ফ্ল্যাশ থেকে খুঁজবে, রোমটা ফ্ল্যাশ থেকে খুঁজবে। তারপর কি হবে? এনভিরাম, এনভিরামে সে যাবে। কারণ কি? এনভিরাম কেন দরকার হয়? স্টার্টআপ কনফিগ ফাইলটাকে আমার দরকার হবে। সে আইওএসটাকে পেলো, এখান থেকে কি? সে আইওএসটাকে খুঁজছে। রোম কি করে? আইওএসটাকে খুঁজছে, খুঁজে পেলো, ওকে ফাইন। খুঁজে পাওয়ার পরে কি করতে হবে? খুঁজে পাওয়ার পরে আমার তো স্টার্ট করতে হবে। তো স্টার্ট করবে কোথা থেকে? এই এনভিরাম থেকে, কারণ এনভিরামে কি আছে? আমার স্টার্টআপ কনফিগ ফাইলটা আছে, কেমন? আচ্ছা, এনভিরামে যখন স্টার্টআপ কনফিগ ফাইলটা নিয়ে সে যখন রান হলো, হওয়ার পরে কি? আমি বর্তমানে কিছু কাজ করতেছি, তখন সে র্যামে, অর্থাৎ এই হার্ড ডিস্কটা থেকে। আচ্ছা, আমাদের সেশনটা শেষ হয়ে গেছিল। দেখো,
আমরা কোথায় ছিলাম? আমাদের বুটে ছিলাম। তো আমি কি বলতেছিলাম, আমাদের প্রথমে পোস্ট হবে, সে তার নিজের ইন্টারনাল কম্পোনেন্ট গুলোকে চেক করবে সব ঠিকঠাক আছে কিনা। তারপর রোমে চলে যাবে। রোমে কি করবে, রোম সে বুটস্ট্র্যাপ প্রোগ্রামটাকে রান করবে। বুটস্ট্র্যাপ প্রোগ্রামটাকে রান করার পরে সে iOS কে সার্চ করবে। iOS কে সার্চ সে কোথা থেকে করবে, ফ্ল্যাশ থেকে করবে। তার না পেলে টিএফটিপি বা রোম থেকে করবে পরে। বাট এই যে আমাদের যে ফ্ল্যাশ থেকে যখন সার্চ করে iOS থেকে পেলো, এই iOS থেকে তখন রান হতে হবে। রান হবে কিভাবে, nvram থেকে, কারণ কি nvram এ আমাদের স্টার্টআপ কনফিগ ফাইলটা থাকে, রাইট? তো স্টার্টআপ কনফিগ ফাইলে সে নিয়ে রান হলো। রান হওয়ার পরে সে কি করবে, বর্তমানে আমি যা কাজ করব সেগুলো কোথায় জমা হবে, র্যামে জমা হবে। এই হচ্ছে আমাদের টোটাল বুটিং এর প্রসেসটা। এখন আমি তোমাদেরকে দেখাই। নাইনটিউটি থেকে তোমরা দেখতে পাবা এটা। তোমরা এখানে গেলে আরো ডিটেলস সুন্দর করে ক্লিয়ারলি বুঝতে পারবা। দেখো এখানে সুন্দর একটা ছবি দেওয়া আছে। আচ্ছা, তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ তো? আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা এটা মেসেঞ্জারে লেখো, চ্যাট বক্সে লেখো। ওকে। আচ্ছা, যেটা বলতেছিলাম, এই দেখো, এটা হচ্ছে আমাদের, ঠিক হচ্ছে পোস্ট কিভাবে বুট হয় সেই জিনিসটা এখানে আছে। প্রথমে হবে পোস্ট পাওয়ার অন সেলফ টেস্ট, তারপরে কনফিগারেশন রেজিস্টারে যাবে, ফাইন্ড iOS, সে iOS টাকে খুঁজবে, এখানে বুটস্ট্র্যাপ প্রোগ্রামটা কাজ হবে, সে লোড iOS টাকে সে লোড করবে। কি নিয়ে ক্লাস হচ্ছে কিছুই তো স্যার বুঝতেছি না। আপনার স্যার, আমরা প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আমরা ক্লাস করতেছি স্যার, এই ধরনের কোশ্চেন আশা করি করবেন না মাঝখানে। আমরা বুটিং প্রসেস নিয়ে কথা বলতেছি। আচ্ছা, সো আমাদের সে লোডটা iOS থেকে লোড করবে। লোড করবে কোথা থেকে, ফ্ল্যাশ থেকে করবে। দেখো, সে ফ্ল্যাশ থেকে যদি সে লোড iOS থেকে লোড করবে, তো লোডটাকে সে যদি লোড করতে না পারে, দেখো এখানে যেই ডায়াগ্রামটা আছে, ফ্লো চার্টটা আছে, সেটা কিভাবে আছে, সে প্রথমে পোস্ট করলো, তারপর iOS টাকে খুঁজতেছে, iOS টাকে খুঁজে যদি পায় সে লোড করবে। তো যদি না পায় তাহলে সে কি করবে, সে প্রথমে সে ফ্ল্যাশে যাবে। অ্যাকচুয়ালি সে কিভাবে করবে, কনফিগার রেজিস্টারটা ফাইন্ড iOS টা কি করে করবে, ফ্ল্যাশে যাবে। ফ্ল্যাশ থেকে সে কি করবে, লোড করবে। দেখো ফ্ল্যাশ থেকে, ফ্ল্যাশে যদি পেয়ে যায় তাহলে সে এই ফ্ল্যাশ থেকে ইয়েস দিয়ে লোড করলো। যদি ফ্ল্যাশে না পায়, নো, তাহলে সে টিএফটিপি সার্ভারে যাবে। টিএফটিপি সার্ভার যদি পেয়ে যায় তাহলে ইয়েস, তার মানে এখান থেকে টিএফটিপি সার্ভার থেকে লোড করবে। যদি টিএফটিপি সার্ভার না পায় তাহলে কোথায় যাবে, রোমে যাবে। রোমে যদি পেয়ে যায় তাহলে সে কি করবে, ইয়েস, এই লোড আইওএসটা লোড করবে। ক্লিয়ার? আচ্ছা, দেন আমাদের এনভিরাম, ফাইন্ড কনফিগারেশন ফাইল। তা কনফিগারেশন ফাইলটাকে সে সার্চ করে বের করবে। তো এই দেখো, সে লোড করবে, স্টার্টআপ কনফিগ ফাইলটাকে লোড করবে। ইয়েস, যদি সে স্টার্টআপ কনফিগ ফাইল না পায়, অর্থাৎ স্টার্টআপ কনফিগ ফাইলে যদি সে তার না থাকে বা করাপ্ট থাকে, তাহলে সে তখন কি সেটআপ মোডে চলে যাবে। সেটআপ মোড কোনটা, সেটআপ মোড কোনটা মনে আছে তোমাদের? তোমরা যখন, এখানে প্যাকেট প্রসার নাই, ওপস, কি অবস্থা। আচ্ছা, তোমরা যখন প্যাকেট ট্রেসারে দেখবা, যখন তোমরা অন করো, ইয়েস অর নো অপশন দাও। এখানে দেখো, আমি দেখাই, দেখানো যায় কিনা। এই দেখো, এই যে ইয়েস অর নো, কন্টিনিউ উইথ কনফিগারেশন ডায়ালগ, ইয়েস অর নো, এই অপশনটা তোমরা দাও, তাই না? তো এইখানে যখন আমরা নো দেই, নো মানে হচ্ছে আমার, এই যে দেখো, এটা হচ্ছে আমাদের সেটআপ মোড, অ্যাকচুয়ালি সিস্টেম কনফিগারেশন সেটআপ মোড। যদি তোমার স্টার্টআপ কনফিগ ফাইলে না থাকে তখন তুমি ইয়েস দিয়ে কি করো, সেটআপ মোডে চলে যাও। তো তুমি তোমার নতুন করে তোমার মতো করে তুমি সেটআপ করে নিবা, সেটা হচ্ছে সেটআপ মোডে। আর যদি থাকে তখন আমরা কি দেই, নো দেই, তাই না? নো দিলে কি হয়, নো দিলে আমাদের স্টার্টআপ কনফিগ ফাইলটা যেরকম ছিল ওই ফাইল নিয়ে সে রান করে। আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। আবার বলি, তোমাদের যখন এটা আসে তখন তোমরা কি দাও, নো দাও। নো কেন দাও, যে ওর যা আছে সেটা আমি চাই না, আমি আমার মতো করে স্টার্ট করব। তো প্রথমে যখন দাও তখন তো সেটা ঠিক আছে, কিন্তু পরবর্তীতে যেই নো যে দেই, পরবর্তী নো কেন দেই, আমার এখানে যা কনফিগারেশন আমি ম্যানুয়ালি করছিলাম সেই কনফিগারেশন গুলো নিয়ে তুমি স্টার্ট হও, তোমার নিজের কনফিগারেশন নিয়ে স্টার্ট হওয়ার কোনো দরকার নেই।
সো আমরা নো দেই, তো নো দেওয়া মানে হচ্ছে সে স্টার্টআপ কনফিগ ফাইলটা নিয়ে রান করবে। আর যদি আমি ইয়েস দেই তাহলে আমি ওকে কি বলবো, যে তুমি সেটআপ মোডে চলে যাও, আমি তোমার মতো করে সেটআপ করবো এখন, তোমার যা যা তোমার যা যা রিকোয়ারমেন্ট সেইভাবে তুমি সেটআপ করো। তাহলে যখন এই রাউটার যখন বুট হয় তখন দেখো এই যে এই যে সিস্টেম বুটস্ট্র্যাপ প্রসেসে এখানে দেখো এই অংশটুকু হচ্ছে পোস্ট, এই অংশটুকুকে আমরা বলি পোস্ট। তারপর দেখো এই যে ডিক্রম হচ্ছে লোকেট করতে এবং এক্সট্রাক্ট আইওএস ইনটু র্যাম, র্যামের ভিতরে সে নিয়ে আসবে এই যে এটা এটুকু। তারপর দেখো লোড আইওএস হবে, স্টার্ট রানিং কোন রাউটারটা লোড হচ্ছে। তো মোটামুটি এই হচ্ছে আমাদের, তাহলে বুঝতে পারছো এই হচ্ছে আমাদের বুটিং প্রসেসটা সহজ ভাষায়। পোস্ট আইওএসটাকে ফাইন্ড করবে, লোড করবে, লোড কোথা থেকে করবে, প্রথমে ফ্লাশ, না পেলে টিএফটিপি সার্ভার, না পেলে রোম, আমরা টিএফটিপি সার্ভার একটু পরে দেখবো, টিএফটিপি সার্ভার যদি না পায় দেন রোম। যদি যখন সে আইওএসটাকে লোড করলো, সে রানিং কনফিগ ফাইলটাকে নিয়ে, সরি স্টার্টআপ কনফিগ ফাইলটাতে যা ছিল সেটা নিয়ে স্টার্ট হবে। এই হচ্ছে আমাদের নর্মাল রাউটারে বুট আপ প্রসেস। এখানে দেখো, তো ইন শর্ট হোয়েন পাওয়ার্ড অন দ্য রাউটার নিডস টু ডু রান পোস্ট, সে পোস্ট করবে, চেক দ্য হার্ডওয়্যার চেক করার জন্য, সার্চ দ্য ভ্যালিড আইওএস কে সে সার্চ করে, দ্য অপারেটিং সিস্টেম অফ দ্য রাউটার, এই আইওএসটা হচ্ছে রাউটারের অপারেটিং সিস্টেম, সার্চ এ কনফিগারেশন ফাইল, সে কনফিগারেশন ফাইলটাকে সার্চ করে, অর্থাৎ আমাদের স্টার্টআপ কনফিগ ফাইলটা নিয়ে সে রান করবে। এই হচ্ছে নর্মাল ইন এ নাটশেল রাউটারের বুট হওয়ার প্রসেস যখন তুমি পাওয়ার অন করো। এখন দেখো এখানে স্পেসিফাই হাউ মাচ র্যাম, এনভি র্যাম এবং ফ্ল্যাশ অফ এ রাউটার, কতটুকু কি আছে না আছে সেটা তুমি কিভাবে দেখবা। এই যে এই অপশনগুলো দেখতে পাচ্ছ এখানে দেখো আছে নন ভোলাটাইল কনফিগারেশন মেমোরি। নন ভোলাটাইল মানে কি, নন ভোলাটাইল র্যাম, এটা হচ্ছে যে এনভি র্যাম। এই লেখাগুলো তোমরা যখন রাউটার বুট করবে দেখবে এই লেখাগুলো কিছু কিছু লেখা এগুলো আসে। তো এটার স্পেস কতটুকু আছে, 239 কিলোবাইট, এটার স্পেস 239 কিলোবাইট। তারপর দেখো এই যে এখানে লেখা আছে রিড রাইট, এটা হচ্ছে আমাদের ফ্ল্যাশ মেমোরি, যখন এরকম থাকবে এটিএ কম্প্যাক্ট ফ্ল্যাশ, এই দেখো এই যে ফ্ল্যাশ, এটা হচ্ছে আমাদের ফ্ল্যাশ মেমোরি। আমি কিন্তু তোমাদের যখন কোশ্চেন করব অনলাইনে পরীক্ষা নিব, আমি এরকম একটা চিত্র দিয়ে দেব, দিয়ে বলবো যে এখানে এনভি র্যামের সাইজ কতটুকু বলতে হবে, সো বি কেয়ারফুল। আচ্ছা এখানে প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের র্যামের সাইজ, এই দেখো কত হচ্ছে 60,416 কিলোবাইট, অথবা আছে আর কি 5,120 কিলোবাইট, এটা নিয়ে আমি পরে আছে কথা নিচে আছে। এটা হচ্ছে আমাদের আইওএস ভার্সন, আমাদের যে সিসকো রাউটারের যে আইওএসটা আছে ওটা ভার্সন কত 12.4। আমরা যদি এখানে একটু দেখি, নতুন একটা যদি আমরা নেই, এটাকে আমি রান করি, কনসোলে চলে যাই, এখানে দেখো, এখানে খুঁজে বের করবো দেখবো এগুলো আছে। দেখো আমরা এটার সাথে একটু কম্পেয়ার করে দেখি। দেখো সিসকো 2811, এটা হচ্ছে আমাদের সিসকো 3725 সিরিজের রাউটার, দেখো একই রকম, হ্যাঁ এটা হচ্ছে আমাদের রাউটার মডেল। দেন তারপরে এই যে এটা হচ্ছে আমাদের র্যাম, এটা হচ্ছে আমাদের র্যাম সাইজ, এখানে কত আছে 12,000 দশ শতক হাজার 1,24,928 কিলোবাইট, কিলোবাইট আছে। আচ্ছা তারপরে আমাদের আর কিছু আছে নিচের দিকে, এই দেখো এনভি র্যামের সাইজ, এনভি র্যামের সাইজ কতটুকু আছে 55 কিলোবাইট, এটা হচ্ছে আমাদের এনভি র্যামের সাইজ। সো আমরা যখন রাউটার বুট করি তখন কিন্তু আমাদের এগুলো কিন্তু দেখায়, এগুলো একটু দেখবা, এই যে এখানে দেখো লেয়ার 2 ক্যাশ, লেয়ার 3 ক্যাশ, লেয়ার 1 ক্যাশ, সেগুলো সবই আমাকে দেখাবে, সিপিইউ সাইজ কতটুকু আছে না আছে, লেয়ার 2 লেয়ার 3 ক্যাশ নিয়ে এগুলো হার্ডওয়্যারের ইস্যু, এগুলো যখন তোমরা হার্ডওয়্যারের ক্লাস পরবর্তী করবে তখন এগুলো নিয়ে ডিসকাস হবে। আমাদের তিন ধরনের ক্যাশ পাওয়া যায়, লেয়ার 1 ক্যাশ, লেয়ার 2 ক্যাশ, লেয়ার 3 ক্যাশ। কেমন লেয়ার 3 ক্যাশটা একটু বেশি, লেয়ার 2 ক্যাশটা একটু কম, লেয়ার 1 ক্যাশটা তার থেকে কম। আচ্ছা এখন এই যে এখানে দেখো এখানে একটা ছিল র্যামে তো দুই ধরনের একটা অপশন ছিল তাই না, এখানে তাহলে দেখো অল দা, এখানে কই গেল আমার, তোমরা এটা বুট হওয়ার সময় দেখতে পারো, অথবা শো ভার্সন যদি দাও তখনও তোমরা এই ইনফরমেশন গুলো পাবা।
এই সব ইনফরমেশন এখানে থাকবে, দেখো ইন এ নাটশেল এই ইনফরমেশনগুলো এখানে আছে। র্যামের সাইজ, লেয়ার ক্যাশের সাইজ, এনবি র্যামের সাইজ। কেমন? আচ্ছা, এখন এখানে তো এই যে দুই ধরনের ছিল, দুই ধরনের অপশন ছিল, তো এখানে দেখো দুইটা আছে, তাই না? এই দুইটা মানে কি অ্যাকচুয়ালি আসলে? অল দ্য অ্যাবভ ইনফরমেশন ইজ স্ট্রেট ফরওয়ার্ডিং এক্সেপ্ট দ্য ইনফরমেশন অফ র্যাম। র্যামেরটা ছাড়া মোটামুটি সবই ক্লিয়ার ফরম্যাটে আছে, যে না এনবি র্যামের সাইজ 239 কিলোবাইট, ফ্ল্যাশ মেমোরি সাইজ এত, আইএস ভার্সনে এগুলো। কিন্তু র্যামে দেখো দুই ধরনের আছে, দ্যাটস ওয়াই সে বলতেছে except information of RAM. In some series of routers, the RAM information is displayed by two parameters. দুইটা প্যারামিটার দ্বারা ডিসপ্লে করা হয়। ইন দিস কেস ওই উপরে দেখো এটাই আছে 60416 60416 বাই 5120। The first parameter indicates how much RAM. এই কারো কোনো বুঝতে আপাতত কোনো প্রবলেম হচ্ছে? মেসেঞ্জারে লিখতে পারো the first parameter indicates how much RAM। এই যে প্রথম যে প্যারামিটার 60416 কিলোবাইট, এটা কি বোঝাচ্ছে? হাউ মাচ র্যাম, র্যাম কতটুকু ইন দ্য রাউটার, রাউটারের র্যাম কতটুকু, while the second parameter indicates how much DRAM is being used for the packet memory. Packet memory is used for buffering packets। অর্থাৎ তাহলে আপাতত এটা বলছে এখানে কিছু হার্ডওয়্যার রিলেটেড কথাবার্তা আছে, তোমরা যখন হার্ডওয়্যারের নিয়ে আমরা ডিসকাস করব তখন এগুলো আসবো। তো র্যামের দুইটা পার্ট, তো ফার্স্ট পার্টে হচ্ছে এটাই হচ্ছে আমাদের হাউ মাচ র্যাম, র্যামের সাইজ, মূল র্যামের সাইজ হচ্ছে এইটা। কেমন? আচ্ছা, এইটুকু হচ্ছে আমাদের অংশ, কতটুকু আমাদের র্যাম আছে। আর এটা হচ্ছে আমাদের ডি র্যামের সাইজ, ডাইনামিক র্যাম। ডি র্যাম মানে হচ্ছে ডাইনামিক র্যাম। এই যে আমরা এখানে ফ্লাই দেখো রিফ্রেশ দেই, তাই না? এটা আমাদের কিন্তু রিফ্রেশ না দিলেও কিন্তু চলে অ্যাকচুয়ালি, আসলে আমাদের এটা অভ্যাস হয়ে গেছে আমরা রিফ্রেশটা দেই। আমার রিফ্রেশ দিলে মনে করি যে রিফ্রেশ হচ্ছে, অ্যাকচুয়ালি আসলে এখনকার এই যে পিসি গুলোতে এরকম রিফ্রেশ দেওয়ার কোনো দরকার হয় না, বিকজ অফ রিফ্রেশ আমাদের এখনকার যে মেমোরিগুলো আছে সব ডি র্যাম, ডাইনামিক র্যাম। তো ওগুলো সে কাজটা করে কি, রিফ্রেশের কাজটা সে অটোমেটিক্যালি করে। তো তার কিন্তু এগুলো কিছু টাইম পর পর, ইন্টারভাল কিছু সেকেন্ড টাইম পর পর সে রিফ্রেশ করে, তো আমাদের এগুলো কিন্তু দেওয়ার দরকার হয় না, তারপর আমরা এগুলো দেই। সো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে ডিসকাস করব, যদি আমরা সেখানে যাই পরবর্তীতে আমরা হার্ডওয়্যার রিলেটেড জিনিসগুলো নিয়ে পরে ডিসকাস করব। কোথায় গেল, কই ছিলাম আমরা? তাহলে এইটুকু হচ্ছে আমার কি বললাম, হাউ মাচ র্যাম, র্যাম কতটুকু, আর এটা হচ্ছে আমার ডি র্যামের সাইজ আর কি। তো এখন অ্যামাউন্ট অফ র্যাম, তাহলে টোটাল র্যাম এখানে 60,416 প্লাস 5,120 মিলে কত হয়, 65,536 কিলো বাইট, তাই না? এটা হচ্ছে কিলো বাইট, ভালো করে বোঝো, এখানে হচ্ছে কিলো বাইট হলো টোটাল র্যাম আমার, এটা ডি র্যাম প্লাস র্যাম মিলে হচ্ছে আমার এটা। দেন তারপরে সে 1024 দিয়ে ভাগ করলে মেগাবাইটে নিয়ে গেল, এটা হচ্ছে কিলোবাইট। কিলোবাইটের পর কি মেগাবাইট, মেগাবাইটকে আমরা জানি কি 1024 কিলোবাইট মানে 1 মেগাবাইট। তাহলে 1024 দিয়ে যদি আমি কিলোবাইটকে ভাগ দিই তাহলে কিসে যাবে, মেগাবাইটে যাবে। সো এই টোটালটা এই দুটো যোগ করে যা হয়েছে সেটা হচ্ছে র্যামের সাইজ, টোটাল র্যাম ভাগ 1024 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমার কি আসবে, এমবিতে আসবে। তাহলে আমার টোটাল কতটুকু, 64 এমবি, র্যামের সাইজ 64 এমবি। আমি যখন ইন্টারনেটে অনলাইনে এক্সাম নিব তখন কিন্তু এটা এই পিকচারটা দিয়ে বলবো যে আমার র্যামের সাইজ কত এমবি, ভালো করে বুঝো। আচ্ছা, প্রবলেম না স্যার, কোনো কথা ঠিক মতো বুঝতেছি না, এটা তোমার হেডফোনে বা মাইক্রোফোনে প্রবলেম আপো, অনেকে বুঝতেছে। আচ্ছা, তো আই হোপ আশা করি আমাদের মোটামুটি জিনিসগুলো ক্লিয়ার হলো। কেমন? এরপরে আমরা যে টিএফটিপি সার্ভার নিয়ে কথা বলতেছিলাম, আমরা ব্যাকআপ এবং রিস্টোর প্রসেসে চলে যাব। তো আজকে এই সেশনটা এই পর্যন্তই, তোমরা ওয়েট করো, আমি টিএফটিপি সার্ভার নিয়ে আসতেছি এখন।